আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মাসুম বিল্লাহ, আমি সবাই চিনেন, হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। ইউটিউব, ফেসবুক এবং আপনার দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকের টপিক অলরেডি ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে আপনারা বুঝতে পেরেছেন, তারপরে বলছি, সেটা হলো দুবাইতে সেলুনের কাজ কেমন, একটা সেলুনের বিজনেস দিলে কত টাকা লাগতে পারে আপনার, এবং সেলুনে যারা কাজ করবেন, একজন, সেটাকে আপনার নাপিত বলা হয়, একজন সেলিং আপনার চুলের অপারেটরও বলতে পারেন, সে চুলের ড্রাইভারও বলতে পারেন। তো একজন নাপিত বা আপনি সেলুন যদি কাজ করেন চুল কাটার জন্য, সেখানে আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, তবে আপনি যদি ব্যবসা দিতে যান কত টাকা আপনার অ্যামাউন্ট লাগতে পারে। পুরো ভিডিওর সাথে থাকবেন, বিস্তারিত আপনাদেরকে বলবো, আমার অভিজ্ঞতা থেকে বলবো, এবং আমি সেলুনে যারা কাজ করে তাদের সাথে কথা বলেছি এবং যারা বিজনেসটা দিয়েছি তাদের সাথে কথা বলে আমার অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। পুরো ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক সেলুট এবং ধন্যবাদ। তো বন্ধুরা, সেলুনের ব্যবসার কথাটা প্রথম আপনাদেরকে বলি। সেলুনের ব্যবসা করতে গেলে আরব আমিরাতে আপনাদেরকে সর্বপ্রথম যেটা, সেটা ভালো একটা প্লেস, ভালো একটা জায়গার প্রয়োজন পড়বে সেলুনে কাজ করে। আর বর্তমানে অনেক সেলুন হয়ে গেছে আরব আমিরাতে, সেটা বলে লাভ নাই। এখন আগের মতো ব্যবসা করে আপনারা এত লাভও করতে পারবেন না, এটা আমি প্রথমে বলে রাখি। তবে আমি এতটুকু আইডিয়া দিতে পারি যে তেমন আপনার প্রয়োজন নাই। সব কিছু মিলিয়ে আপনার লাইসেন্স, একটা দোকান এগ্রিমেন্ট এবং মোটামুটি ডেকোরেশন করতে গেলে আপনার 4টা চেয়ার হলেই চলতেছে, গ্লাস, হ্যাঁ, এরপর এসি, সব কিছু মিলিয়ে আপনার সব ধরুন 30 থেকে 40 হাজার আপনার লাগবে। আর যদি ভালো পজিশনে আপনি দোকান নিতে চান তাহলে তো আপনার অনেক টাকা লাগবে, 70 থেকে 80 হাজার দেরামের মতো প্রয়োজন। আর যদি আপনি কোনো একটা নর্মাল জায়গায় ছোট্ট একটা, তো 40 থেকে 50 হাজার টাকার দেরামের ভিতরে আপনি করতে পারবেন। সেটা হলো ব্যবসার ক্ষেত্রে। এখন আসি, যারা বাংলাদেশে আছেন, অনেকেই আছেন যে সেলুনের কাজ জানেন, আপনারা সেলুনের কাজে আরব আমিরাতে যেতে চান। যদি যেতে চান বা যান, তাহলে আপনারা কত টাকা স্যালারি পেতে পারেন বা কেমন সুযোগ সুবিধা, সেটা আপনাদেরকে বলবো। দেখেন, এক সেলুনে আমি একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম, হয়তো আপনারাকে দেখে আসবেন। একটা সেলুনের একজন, যে জায়গায় আমি চুল কাটি, বাংলাদেশি একজন ভাই, সেখানে আমি তার সাথে কথা বলেছিলাম, সে কত টাকা স্যালারি পায় বা তার সুযোগ সুবিধা কি, বিস্তারিত। তো এটাই বলতেছি, সেটা হলো যে অনেক জায়গায় আছে, অনেক সেলুন আছে, আপনি সরাসরি স্যালারিতে কাজ করবেন, সারাদিন কাজ করবেন, মাস শেষে আপনাকে স্যালারি দেওয়া হবে। আর অনেক জায়গায় আছে প্রোডাকশন সিস্টেম, মানে প্রতি মাথা, মানে প্রতি কাটিংয়ে আপনি কত টাকা নেবেন, কত পার্সেন্ট। আমি এক জায়গায় কথা বলেছিলাম, সে বলতেছে যে 40% তাকে দেওয়া হয়, মানে 100 টাকা যদি সে পায়, 60 টাকা মালিকের, 40 টাকা সে। আরেক জায়গায় কথা বলেছিলাম, সে বলতেছে তার চেয়ে 30 টাকা পায়, হ্যাঁ, আবার 20 টাকাও কিন্তু পায়। এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে। আর চাকরি, এখন কথা হলো যে এভারেজ যদি আমি বলি, চাকরির ক্ষেত্রে যে ছেলেটার সাথে কথা বলেছিলাম, সে বলেছে যে ভাই আমাকে 1200 দিরহাম স্যালারি দেওয়া হয়, 1200 দিরহাম স্যালারি দেওয়া হয়। তারপর তার আরেকটা আছে, সে যদি 10টা, না, সে করে বলছিল 15টা, মানে 15 জন চুল কাটার পর যদি 15 জন কাটতে পারে, তার জন্য আলাদা একটা বকশিস থাকতো, হয়তো 10 দিরহাম, 5 দিরহাম, 15 দিরহাম, এরকম সে বলেছে আর কি, এটা আমার কাছে। তাছাড়া তার স্যালারি হচ্ছে 1200 দিরহামের মতো। এখান থেকে আবার খাবারের টাকা ওর জোগাড় করতে হয়, সে প্রথম। তো তাকে জিজ্ঞেস করলাম যে তোমাকে পরবর্তী দিকে স্যালারি দেওয়া হবে, সে বলছে যে না, তার একটা বিষয় শেষ হলে তার স্যালারি হয়তো, সে বলতেছে যে আমাকে আরও 200 দিরহাম বাড়িয়ে দিবে। সে বলতেছে হয়তো সে যদি ভালো করতে পারে অবশ্যই বাড়িয়ে দিবে। আসলে যে কোনো একটা কোম্পানিতে আপনি যদি ভালো কাজ করেন আর মালিকের চোখে যদি আপনি পড়ে যান, তাহলে আপনাকে। আর আরেকটা বিষয় আছে, সেলুনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের যদি ভালো দক্ষতা থাকতে হবে, কাস্টমারের সাথে আপনাদেরকে ভালো ব্যবহার করতে হবে, কাস্টমারদেরকে সময় দিয়ে আপনাদেরকে চুল কাটতে হবে, হ্যাঁ, তাহলে একটা কাস্টমার খুশি হবে। এমন হয়, দেখুন আমি এমন একটা সেলুনে চুল কাটি, গত প্রায় 3-4 বছর, 4 বছর ধরে একটা সেলুনে চুল কাটি। আর একটা সেলুনে চুল কাটতাম কিন্তু সেখানে যাই না, একটা যে কোনো একটা কারণে। তো এখন যে সেলুনে কাটি, সেখানে প্রায় 4 বছর ধরে চুল কাটি। কেন? তার আচার আচরণ আমার কাছে ভালো লাগছে, এবং আসার পর অনেক সময় বকশিসও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, অনেক সময় বকশিসও পাওয়া যায়। কেমন বকশিস? যেমন লেখা আছে যে চুল কাটলে 15 টাকা, হ্যাঁ, অথবা চুল কাটলে, চুল এবং দাড়ি কাটায় 10 টাকা, আবার চুল এবং দাড়ি 20 টাকা, এরকম লেখা আছে। তো অনেকেই খুশি হয়ে 15 টাকা যেটা দেয় সেটা তো মালিকের কাছে চলে যায়, তাই না? আরও 5 দিরহাম, 10 দিরহাম ওকে দিয়ে আসে, আমিও মাঝে মাঝে দিয়ে আসি, ঠিক আছে? তো এটা হলো কথা, অবশ্যই এটা মাথায় রাখবেন, ভালো ব্যবহার করতে হবে। যারা ভালো ব্যবহার জানে, যারা ভালো কাটিং জানে, যাদের দক্ষতা আছে, যাদের সামান্য একটু এক্সপিরিয়েন্স বুদ্ধি আছে, তারা কিন্তু অনেক টাকা ইনকাম করতেছে।
1600, 1700, 1800, 2000 দিরহাম পর্যন্ত ইনকাম করতেছে, এমনও আমি দেখেছি 2000, 2500 দিরহাম পর্যন্ত ইনকাম করে। কারণ কি? তার কাস্টমারের অভাব নেই, পুরা প্রচুর কাস্টমার। কারণ কি? তার আচার আচরণ, তার কাটিং, তার সব কিছু তাড়াহুড়া করে না। অনেকে আছে দেখবেন যে সেলুন, অনেকেই দেখবেন যে আপনি মাথার চুল কাটতেছেন, হঠাৎ করে একটা কাস্টমার চলে আসলো, তখন দেখবেন যে তাড়াহুড়া চলে শুরু করে দিল, কারণ ওই কাস্টমারটাকে ধরার জন্য। কিন্তু এটা করা যাবে না। এটা করলে কী হবে? হয়তো ওই কাস্টমারটা ধরতে গিয়ে কিন্তু আপনি আপনার কাস্টমারটাকে হারাবেন, কারণ সে তো নতুন আসছে আপনার কাছে, যে প্রতিদিন চুল কাটতে আসছে, তাকে একটু সময় বেশি দেন, তাকেও আপনি ম্যানেজ করেন। যে বসে আছে তাকেও কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। বিভিন্ন রকম গল্প বলতে থাকেন, হ্যাঁ ভাই আপনি কতদিন ধরে দুবাই আসছেন, আপনি কত বছর ধরে আছেন, আমি এখানে আছি, আপনার সুখ দুঃখের গল্প বলতে 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 দেখবেন সময় চলে গেছে। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম, এটা কিন্তু সত্য, এটা মাথায় রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে আরেকটা বিষয়, ভাষা, ইংলিশ এবং হিন্দি, বিশেষ করে হিন্দি ভাষাটা যদি আপনি জানেন, তাহলে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের অনেক কাস্টমার আপনার হাতে নিতে পারবেন। যারা সেলুনে কাজে আসবেন তাদের জন্য বলছি। স্মার্ট তো অবশ্যই থাকতে হবে সবসময়, স্মার্ট অবশ্যই থাকতে হবে সবসময়। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।